ভরে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য। শীতের দিন, ছোট্ট একটা বাচ্চা কাঁপতে কাঁপতে বুকে কোরআন শরীফ হেঁটে যাচ্ছে। কুয়াশা দেখা যাচ্ছে না, অন্ধকার। ছেলেটাকে ডাক দিলাম, বাবা এদিকে। কি ব্যাপার, আজকে শুক্রবার না? হ্যাঁ। এত কষ্ট করে কোথায় যাচ্ছ? এত কুয়াশার ভিতরে? মাদ্রাসায় যাবে, আজকে বাড়িতে একটু রেস্ট করতে পারলো না? একা একা যাচ্ছ? ছেলেটি কথা বলে না। এই মাসুম বাচ্চার চেহারার দিক তাকিয়ে দেখি দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে। বাবা আমি ভুল করলাম, কষ্ট পেয়েছো? বাবা আমি তো তোমাকে ধমক দেইনি, তোমার ভালোর জন্য বলেছি। বাবা কাঁদছো কেন? বলে হুজুর জানি আজকে শুক্রবার, আরাম বাড়িতে করা যেত। হুজুর আমি মাদ্রাসায় যাব না, এই কোরআন শরীফটা নিয়ে আমি আমার বাবার কবরের পাশে যাব। চোখের পানি একটু ছেড়ে দিবেন আপনারা। জীবনে বহু দেখেছি, এরকম দেখিনি। বাবা তুমি একা যাবে, ভয় পাবে না? তোমার সাথে কেউ নেই? বলে হুজুর পিছনে তাকেই দেখেন, ওই তো আমার মা বোরকা পরে আসতেছে। ইচ্ছে করে আমি একটু পিছনে পড়লাম, দেখি কি করে, আমি দেখবো আজকে। মা বেটা আগে আগে কবরস্থানে ঢুকলো। মা মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে, ছোট্ট বাচ্চা গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করে একটি নতুন কবরের পাশে দাঁড়িয়ে গেল। আমি রোড থেকে নেমে আস্তে আস্তে গেটের কাছে আসছি, দেখি ছেলেটা কি করে। কোরআন শরীফ যখন খোলে ভাই, কোরআন শরীফটা খুলিয়া ছোট্ট বাচ্চা আপনার সূরা ইয়াসিন যখন বের করলো, পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এ ভাইরা আমার, জীবনে কত কোরআন শরীফ তেলাওয়াত আমি দেখেছি, এই রকম হৃদয় বিদারক তেলাওয়াত আমি তো দেখিনি ভাই। ছোট্ট মাসুম বাচ্চা এক একটা আয়াত কারিমা যখন তেলাওয়াত করে, উপর দিকে তাকায়, আবার কোরআনের দিক তাকায়, চোখের পানিগুলি গড়ে গড়ে যেন বাবার কবরের উপরে পড়ে যায়। এ বাপিরা আমার, ছোট্ট বাচ্চা ফোপায়া ফোপায়া যখন কান্দে, বাবার কবরের পাশে দাঁড়ায়া বারান্দায় তাকায়া দেখি মা বোরকার আড়াল থেকে মাও মাদ্রাসার খুঁটি ধরে ধরে মাও কাঁদে। জানি না, এই দৃশ্যটা দেখে মনে পড়ে গেল আমার 1450 বছরের আগের কথা। আমার শিশু নবী বাবার কবরের পাশে যখন বসে বসে বাবা বাবা বলে যখন ডেকেছিলেন আমার নবী। ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরে। ইয়াসিন শেষ, গালেবান শেষ করতে পারলেন না, সম্ভবত খেয়াল নেই অতদিন। কোরআন শরীফটা বন্ধ, মোনাজাত করবে, কিন্তু কোরআন শরীফটা রাখবে কোন জায়গায়, জায়গা নেই। আমি বুঝতে পেরেছি, পিছনে গিয়ে বললাম, বাবা কোরআন শরীফটা আমার কাছে দাও, তুমি মোনাজাত করো। আমার এই কথা বুঝে আসবে না। যার মা মারা গেছে সে বোঝে, যার বাবা মারা গেছে সে বোঝে। আমি দেখবো এক ফোঁটা চোখের পানি, জানি না আজকে আল্লাহ কোন চোখের পানি কবুল করবেন। মুসলমান ভাইরা আমার, সম্মানিত সুধী, ছেলেটাকে বললাম, বাবা তুমি কোরআন শরীফটা একটু তেলাওয়াত করো, মোনাজাত করো। ছেলেটা বলল, জি হযরত আপনি করেন, যেহেতু আপনি আলেম মানুষ, আমি তো পারবো না, আপনি করেন। আমি বললাম, তোর পারতে হবে না, তুই শুধু দুইটা হাত উঠায়া উপর দিকে একবার আল্লাহ
আমার বাবার কবর। ছেলেটা হাত উঠাতে চায় না, হুজুর আমি পারবো না। বললাম তোর কিচ্ছু করা লাগবে না, তুই খালি কর আল্লাহ আমার বাবার কবর। মুসলমান ভাইরা আমার, ছোট্ট ছেলেটা যখন হাত উঠায়, হাত উঠায়া উপর দিকে তাকায়া লম্বা করে একটা ডাক দেয়, আল্লাহ এটা আমার বাবার কবর। এ মুসলমান ভাইরা আমার, এই কথাই বলেছে, দ্বিতীয় কোনো কথা আর বলতে পারে নাই। ছোট্ট ছেলেটা কবরের পাশে বসে বাজান কান্না শুরু করে দিল। এ বাপজিরা আমার, এত কান্নার কান্না, ছেলেটা আর সে জায়গায় থাকতে পারে না, উঠিয়ে নিয়ে আসলেন। আয় বাবা আয়, জোর করে ধরে নিয়ে যখন মাদ্রাসার মাঠে চলে এসেছি, জিজ্ঞাসা করলাম বাবা কবে মারা গেছে তোমার বাবা, বলো। কথা বলতে পারে না। কিছুক্ষণ পর ছেলেটা ডাক দিয়ে বলে, হাজারাত এই যে কোরআন শরীফ খানা দেখেন, আমি মাদ্রাসায় কোরআন শরীফ নেব। বাবা কি বলেছিলাম, বাবা ওস্তাদরা কোরআন শরীফ দিবে, কোরআন শরীফ আমি নেব। আব্বা আমাকে একটা কোরআন শরীফ দরকার। বাবা কোরআন শরীফ কিনে দিলেন, বাবা পাঞ্জাবি কিনে দিলেন, বাবা টুপি কিনে দিলেন। হুজুর টুপি কিনে নিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে যখন বাসায় এসেছি, বাসায় আসার পর আমার বাবা বাজারে গেছেন চায়ের স্টলে চা পান করতে। খবর আসলো বাবা স্ট্রোক করেছে। ধরাধরি করে নিয়ে যখন হসপিটালে গেলাম, ডাক্তার বাবু আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। আমার বাবা গুড়ি গুড়ি শুধু আমার কথাই বলে, আমার কলিজা টুকরোকে আমার কাছে একটু আসতে দাও। ছোট্ট বাচ্চা বলেন, বাবার কাছে যখন আমি চলে গেলাম, আমার বাবা আমার হাতটা ধরে বললেন, বেটা রে ইচ্ছে ছিল তোমার কোরআন শরীফ নেওয়ার অনুষ্ঠানে আমি যাব, ভাগ্য হলো না। কিন্তু শোন, আমি কবরে যাওয়ার পর আমার টাকা দেওয়া কোরআন শরীফ কিনে দিয়েছি। এই কোরআন শরীফটা নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায়া তুমি সূরা ইয়াসিন পড়িও। এ মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবেন বাদান, ওয়াজ আমি লম্বা করব না। জানি না এই জায়গার মধ্যে কার বাবা নাই, কার মা নাই। যেহেতু 11টা পর্যন্ত সময়, কবরস্থানের জন্য 1 মিনিটের জন্য আমি একটু দোয়া করব। যেহেতু সবার চোখের পানি দেখা যায়, দোয়া বুঝি কবুল হবে। 1 মিনিটের জন্য একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে,